Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, everyone? Oh, good, okay. I hope you are all by the grace of Almighty Allah. I'm so fine today because today is amazing day and a fantastic day. Not only me, for every human being. Okay, I'm going to start a new topic. Topic is most important in English and phonics and phonetics and for um, uh, fluent speaker. Okay, I'm going to start and I'd like to share with you expression by aspirated sound. Aspirated sound. Do you know about aspirated sound? I think that's you know and not. Okay. এই সাউন্ডগুলো যদি আপনার আয়ত্তে না আসে তাহলে আপনার ইংলিশ ভালো শোনাবে না। যেমন আমি যদি বলি I'm a teacher, I'm a teacher, I'm a teacher, এই যে আমি যদি বলতাম যে I'm a teacher, ভালো শোনাতাম I'm a teacher, এই টি, তারপরে যদি আমি বলা I'm professor, I'm professor, I'm a professor আর professor, তারপরে যদি যেমন আপনি ইউ ক্যান সে, আপনি বলতে পারেন যে come here, please come here my brother and try to your best and to the hard work. এই যে come, time, power, key, এগুলো হচ্ছে এক্সপ্রেশন। অতএব আপনি মনে রাখবেন যে সি, কে এবং হচ্ছে কিউ, এ তিনটা মিলে হবে খা, এবং হচ্ছে টি ঠা এবং পি ফা, এগুলো এক্সপ্রেশন। অতএব এর কিছু রোল রয়েছে, যেমন এসপ্রেট, কখন এসপ্রেট বলি আমরা, ভার্ব যখন, এবং এক্সপ্রেশন হচ্ছে নাউন, যে অর্থাৎ টু প্রনাউন্স সামথিং এ অরেঞ্জ ওয়াচ উইথ স্লাইট সাউন্ড আর ওয়েট ব্রেথ, অর্থাৎ কোনো সাউন্ড বা ওয়াটার হালকা সাউন্ডে উচ্চারণ করা, এটা হচ্ছে স্প্রেড। আবার এক্সপ্রেশনটা এর ডেফিনেশন হচ্ছে the pulp of air comes out suddenly from the mouth after producing the sound. সহজ কথায় সাউন্ডটি প্রডিউস করার সময় মুখ থেকে হঠাৎ করে বাতাস বের হবে। This is called expression sound. তাহলে আমরা we can write and we can say false expression sound. আপনারা লিখতে পারেন, আমি খুব ধীর গতিতে আস্তে আস্তে বলবো, লিখতে পারেন যাতে বুঝেন, আমি সেভাবে, আমি তো দ্রুত বলতেছি না যাতে আপনারা, কারণ এটা ছাড়া you never ever must be a good speaker. Okay, you have to learn it. Okay, role first position in any word, মানে when any word starts with PTR must be aspirated. যদি শব্দের প্রথমে এই তিনটা সাউন্ড আসে তাহলে এগুলি aspirated হবে, expression হবে। যেমন পেন্সিল, কালার, টিচার, তবে প্রথমে যদি আসে 70% বা 50% করলেও হবে, 70% করবেন। যেমন আপনি এইভাবে পেন্সিল বলা যাবে না, পেন্সিল, আবার কালার বলা যাবে না, কালার, বা টিচার না, টিচার, নর্মালভাবে। দেন লাস্ট পজিশন ইন এনি ওয়ার্ড, যদি ওয়ার্ডের শেষে হয় তাহলে এক্সপ্রেশন বা এক্সপ্রেটেড হবে না। যেমন আপনি যখন এই যে এক্সপ্রেশন বা এক্সপ্রেটেড বলবেন, দেখেন এখানেও কিন্তু এক্সপ্রেশন আছে। আচ্ছা, পরে বলবো এটা। আচ্ছা, শেষে যদি হয় সব সাউন্ড, আপনি লেটার দেখবেন না, আপনি সাউন্ড দেখবেন। যদি সাউন্ড এভাবে আসে তাহলে আপনি মানে করবেন না, শেষে আসলে এগুলো এক্সপ্রেশন করবেন না। যেমন বফ বা চেফ বা ব্যাট, ক্যাট, ব্যাগ, চক, ব্যাক বা চক, এগুলি বলবেন না, বা ব্যাট, চ্যাট, এগুলি বলা যাবে না, শুধু লেটারের উচ্চারণটা হবে, সাউন্ড হবে না। ওকে, তারপর থার্ড রোলস, মিডল পজিশন ইন এনি ওয়ার্ড,
শব্দের মিডলে যদি থাকে এবং যদি স্টেজ হয় তাহলে ডিপেন্ড করে স্টেজের উপর এক্সপ্রেশন হবে কি হবে না। তাহলে যদি স্টেজ হয় তাহলে এটা হবে। ওকে, যেমন আমি আপনাকে বলি, যেমন হসপিটাল, এই যে ফি এই ফি থেকে স্টেজ আছে না? স্টেজ নাই, কারণ এটার প্রথমে দেখেন স্টেজ হসপিটাল স্পিটাল। যেমন আবার অ্যাপেল এই ফিতে স্টেজ আছে অ্যাপেল, কারণ এখানে শোয়া সাউন্ড ফ্যাল। আমরা শোয়া সাউন্ডকে আবার আস্তে করে শোয়া সাউন্ডটা বলতে পারি ফ্যাল ফ্যাল। যেমন I live in America, I live in America, আমেরিকা, আমরা আমেরিকা কিন্তু বলতেছি না, এখানে শোয়া সাউন্ড আমেরিকা। যেমন I can say again বা Eintrash with bout up শোয়া সাউন্ডের কারণে এভাবে হয়। যাই হোক, আমরা স্টেজের কথা বলতে, যেমন আমরা বলতে পারি ক্যাম্পাস, এখানে পিতে স্টেজ নেই, এই জন্য ক্যাম্পাস। তারপর আমরা বলতে কম্পোজ, এখানে স্টেজ আছে, অতএব ফি এখানে এক্সপ্রেশন হবে, যেমন কম্পোজ বা যেমন কমপ্লিট এর ফিতে স্টেজ আছে কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। এবার ফর রুলটা লিখেন যে পিটি খাস সাউন্ড আফটার এস, যদি এস এর পরে আসে সাউন্ডগুলো তাহলে এক্সপ্রেশন হবে না। যেমন আমি বলছিলাম, যেমন এক্সপ্রেশন, আমি কি কখনো বলছি যে এক্সপ্রেশন বা এসপ্রেটেড সাউন্ড, এই যে এস এর পরে পি আছে, এই কারণে কিন্তু আমি বলছি এসপ্রেটেড বা এক্সপ্রেশন সাউন্ড। ওকে, এস এর পর যদি এই তিনটা সাউন্ড আসে তাহলে এক্সপ্রেশন মানে হবে না। যেমন আমি উদাহরণ বলতে পারি স্টফ বা স্টুডেন্ট। তারপর হচ্ছে আমরা বলতে পারি স্কাই হবে না, স্কাই। ওকে, এইগুলো মনে রাখবেন, এই রুলসগুলো। I know that you're practicing good and you're doing hard work, so that আমি আগে বলেছি যে নেভার এভার এগুলো ছাড়া এক্সপ্রেশন বা এক্সপ্রেটেড সাউন্ড ছাড়া আপনি ভালো স্পিকার হতে পারবেন না, আপনার কথাগুলো ভালো শোনাবে না। আপনি একজনকে বলবেন হাউ আর ইউ, হাই মাই ফ্রেন্ড, why do you come here বা why do you come here, এই যে come here বলছেন, এখানে আপনি why do you come here এগুলি why do you come here, what are you doing now, I know that you are brilliant speaker and your voice is nice and fantastic and amazing. Okay, thank you joining with me. এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেখবেন যে সুন্দর শোনাচ্ছে আপনার স্পিক।